আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত কাদের জন্য তৈরি করবেন? জান্নাত তাদের জন্য তৈরি করবেন এই দুনিয়াতে যারা আল্লাহর প্রতি ঈমান আনবে। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। রব্বুল আলামিন বলেন, আল্লাহর প্রতি যারা ঈমান আনবে আর যারা সৎ আমল করবে, আল্লাহ বলেন তাদের জন্য সুসংবাদ। কিসের সুসংবাদ? সেই জান্নাতুল ফিরদাউসের সুসংবাদ। আমার ভাইরা, আল্লাহর জান্নাতে যেতে গেলে নেক আমল করার দরকার আছে না নাই? নেক আমল করতে হবে, নামাজ আদায় করতে হবে। এখন আমরা যে জান্নাতে যাব, সেই জান্নাত আল্লাহ কেমন করে সাজালেন এই পৃথিবীর কোনো চক্ষু দেখে নাই, কোনো মানুষ দেখে নাই। নবীজি হাদিসে কুদসির ভিতরে বলেন, আ'দাতু লিইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। নবীজি হাদিস শরীফের ভিতরে বলেন, এমন জান্নাত তাদের জন্য তৈরি করা হয়েছে যে জান্নাত কোনো নেক বান্দা কোনোদিন দেখে নাই, নেক বান্দার চোখ কোনোদিন দেখে নাই, কান কোনোদিন শোনে নাই, এমনকি ওই মানুষের অন্তরটা কোনোদিন কল্পনাও করতে পারে নাই। এমন একটি জান্নাত তার জন্য তৈরি করা হয়েছে। আমার ভাইয়েরা, জান্নাতটা এবার কত বড় হবে এবার শুনেন। জান্নাত আমাদের জন্য কত বড় হবে? রব্বুল আলামিন বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাতু লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা দৌড়াও, তোমরা ধাবিত হও সেই জান্নাতের দিকে। কোন জান্নাত? যেই জান্নাত আসমান এবং জমিনের চাইতেও বিশাল বড় করে তৈরি করা হয়েছে। জান্নাত কত বড় আপনি কোনোদিন শুনেছেন? জান্নাত কত বড়? শোনেন, জান্নাত বলা হয়েছে আসমান আর এই জমিনের চাইতেও বিশাল বড় করে তৈরি করা হয়েছে জান্নাত। আল্লাহর নবী বলেন, সর্বশেষ যেই ব্যক্তিকে জান্নাত দেওয়া হবে, এরকম 10টা দুনিয়ার সমান একটা জান্নাত তাকে দান করা হবে। আচ্ছা, 10টা দুনিয়ার সমান একটা জান্নাত যদি সর্বশেষ ব্যক্তিকে দেওয়া হয়, তাহলে বড় জান্নাতগুলি যারা পাবে, এই জান্নাত আরও কত বড় হবে? জান্নাতের সীমারেখা নির্ধারণ করতে গেলে আগে দুনিয়া নির্ধারণ করা লাগবে। দুনিয়া কত বড়? এই দুনিয়ার দিকে লক্ষ্য করেন, দুনিয়া কত বড়। আজকে পৃথিবীতে 232টা রাষ্ট্র আছে। আমার দিকে লক্ষ্য করেন, এই পৃথিবীতে 232টা রাষ্ট্র আছে। এই রাষ্ট্রের ভিতরে বাংলাদেশ একটি রাষ্ট্র। এই বাংলাদেশের ভিতরে আবার 64 জেলা আছে। এর ভিতরে আপনাদের এই লালমনিরহাট একটি জেলা। এরকম বাংলাদেশে 64 জেলা আছে। আমি তো বাংলাদেশের মোটামুটি কম বেশি প্রায় 40 থেকে 45টা জেলায় আমি সফর করেছি আলহামদুলিল্লাহ। গত কয়েকদিন আগে ঠাকুরগাঁয়ের ভাওলার হাট আমার মাহফিল ছিল, সেখান থেকে চলে গেলাম পরের দিন মাহফিল চট্টগ্রামের সাতকানিয়া বান্দরবন রোডে, বাজালিয়া গ্রামের নাম, একেবারে বান্দরবনের হাই রোডের উপরে মাহফিলটা ছিল। তো আমি রাত্রিবেলা গাড়িতে উঠেছি, রাত 10টার দিকে ট্রেন ছিল একতা এক্সপ্রেস। ঠাকুরগাঁ রোডে উঠেছি, ঢাকায় গেলাম, সেখান থেকে সারাদিনে আবার চিটাগাং, সেখান থেকে মাহফিলে। তো আমার কাছে মনে হলো, হায় হায়, আমি কত দূর এসেছি। সে বাংলাদেশের শেষ প্রান্ত ঠাকুরগাঁ পঞ্চগড়, সেখান থেকে বাংলাদেশের আরেক প্রান্তর চলে গেছি চট্টগ্রাম বান্দরবনের কাছে। এরকম শুধু আমার কাছে কল্পনা হয়েছে যে বাংলাদেশ আমার কাছে এত বড় মনে হয়। আমি তো শুধুমাত্র বাংলাদেশে না, আমি ভারতেও সফর করেছি। ভারতের প্রায় 8 থেকে 10টা জেলায় আমি কোরআনের দাওয়াত নিয়ে গিয়েছিলাম 2 বছর আগে। ভারতের যে জেলাগুলি, এক একটা জেলা বাংলাদেশের 5টা জেলার সমান। কথা বলেন না কেন? তো এই যে দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, এরপরে মালদা, হরিরামপুর, বহরমপুর, এগুলা এই অঞ্চলগুলোতে আমি ঘুরেছি। এই বাংলাদেশ যত বড়, বাংলাদেশের চাইতে 30 গুণ বড় হলো আমাদের এই পাশের রাষ্ট্র ভারত। কত বড়? 30 গুণ বড় ভারত। তাহলে আপনি এখন বলতে পারেন, হুজুর ভারতের চেয়ে বড় কোনো রাষ্ট্র নাই?
আছে? ভারতের চেয়েও অনেক বড় বড় রাষ্ট্র আছে। যেমন বাংলাদেশের চাইতে কানাডা প্রায় 90 গুণ বড়, বাংলাদেশের চাইতে আমেরিকা 100 গুণ বড়। আমেরিকার চেয়ে আবার বড় রাষ্ট্র আছে, তার নাম কি? রাশিয়া। এই রাশিয়া আবার বাংলাদেশের চাইতে প্রায় 150 গুণ বড়। আল্লাহু আকবার। আচ্ছা, এইটা শুধুমাত্র আমি আপনাদেরকে হিসাব দিলাম পৃথিবীর স্থলভাগের হিসাব, কিন্তু স্থলভাগ নিয়ে তো পৃথিবী নয়, বরং জল আর স্থল এই দুটা নিয়ে পৃথিবী। পৃথিবীর 4 ভাগের 1 ভাগ হচ্ছে স্থল, আর 3 ভাগ হচ্ছে জল, মানে পানি। সাগর, মহাসাগর, নদী, পাহাড়, পর্বত, কত কি আছে আল্লাহর সৃষ্টি। এই যে জলপথের দিকে একটু চলে যান, এই পৃথিবীর সবচাইতে বড় যে সাগর, মহাসাগর, তার নাম কি? এখানে সায়েন্সের স্টুডেন্ট নাই? প্রশান্ত মহাসাগর। এই প্রশান্ত মহাসাগরের দূরত্ব কত জানেন? এই প্রশান্ত মহাসাগর হচ্ছে 16,54,00,000 বর্গ কিলোমিটার। আল্লাহু আকবার। এর চাইতে আরেক যেটা ছোট আটলান্টিক মহাসাগর, এটা প্রায় 8,24,00,000 বর্গ কিলোমিটার। আরও অনেক সাগর মহাসাগর রয়েছে। এগুলি হলো, এটা পৃথিবীর একটা পরিমাপ। আমি আপনাদেরকে বোঝানোর জন্য বলতেছি, এটা পৃথিবীর পরিমাপ, কিন্তু এটা শুধুমাত্র পৃথিবী, এটা একটা গ্রহ। আপনি আসমানের দিকে তাকান, সাবা সামাওয়াতি ওয়াল আরদ, 7টা আসমান আল্লাহ তৈরি করেছেন। কয়টা? 7টা আসমান আল্লাহ তৈরি করেছেন। আমরা যে আসমান দেখতে পাচ্ছি আমাদের মাথার উপরে, এই আসমানে আমরা কত কি দেখতে পাই। এটা তো একটা আসমান, এভাবে 7টা আসমান তৈরি করা হয়েছে। প্রথম আসমানের মাঝখানে ফাঁকা জায়গা, এর উপরে দ্বিতীয় আসমানের মাঝখানে ফাঁকা জায়গা, এর উপরে তৃতীয় আসমানের ফাঁকা জায়গা, এরপরে চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, এইভাবে 7টা আসমান আল্লাহ স্তর বাই স্তর তৈরি করেছে। আল্লাহু আকবার। আসমানের দিকে আপনি লক্ষ্য করেন, আমরা আসমানে দেখি মাথার উপরে সূর্য, দেখি কি দেখি না? জোরে বলেন। আচ্ছা, এই সূর্য কত বড় আপনি কি জানেন? এই পৃথিবীর চাইতে প্রায় 13 লক্ষ গুণ বড় একটা সূর্য। 13 লক্ষ গুণ বড় একটা সূর্য। তাহলে আপনি বলতে পারবেন, হুজুর 13 লক্ষ গুণ যদি বড় সূর্য হয়, তো মাথার উপরে এত ছোট দেখা যায় কেন? কেন যায় আপনি জানেন না? যারা আপনাদের পাশে তো সৈয়দপুর এয়ারপোর্ট, আপনি সৈয়দপুর এয়ারপোর্টে যাবেন, যাবার পরে যখন প্লেনগুলো নামানো থাকে, আমি ঢাকা এয়ারপোর্টেও গিয়েছি, ঢাকাতে আমি দেখেছি বিশাল বড় বড় বিমান পড়ে আছে। এই বিমানগুলি দেখা যাচ্ছে বিশাল বড়। এক একটা যারা এই যে সৌদি আরবে যারা হজ করতে গেছেন, হজের যাত্রীদেরকে যে বিমানগুলি বহন করে, এক একটা এই বিমান প্রায় 400-500 জন পর্যন্ত যাত্রী নেয়। ও 600, আরও বেশি না? আচ্ছা, আরও বেশি, 600-700 জন যাত্রী নেওয়ার পরে এই যে 700 জনার আবার হলো মালপত্র আছে না নাই? সেগুলি বহন করার একটা আলাদা জায়গা আছে, ক্রু আছে, পাইলট আছে। হিসাব করলে দেখা যায় এক একটা প্লেন মনে হয় 5তলা 10তলা বিল্ডিংয়ের সমান। এই যে প্লেনগুলি আপনি যখন নিচে দেখেন বিশাল বড়, যখন আকাশে যায় তখন কত বড় দেখেন? হ্যাঁ, পাখির মতো দেখা যায় না? মাথার উপর দিয়ে যাচ্ছে, মনে হচ্ছে পাখি যাচ্ছে। কিন্তু আপনি সামান্য প্লেন এই পৃথিবী থেকে প্রায় কত, হয়তো ফিট উপরে 30-40 হাজার, ধরেন একটা আইডিয়া, 30-40 হাজার উপর দিয়ে যাচ্ছে। এইটা যদি আপনার কাছে পাখির মতো হয়, তাহলে এই পৃথিবীর চাইতে প্রায় কত 13 লক্ষ গুণ বড়, 9,13,00,000 মাইল দূরে এই পৃথিবী থেকে সূর্যটা উপরে আছে। 9,13,00,000 মাইল দূরে সূর্য আছে। সেই সূর্যটাকে আপনার কাছে ছোট মনে হবে? পৃথিবীর চাইতে বিশাল বড় সূর্য। এখন আপনি বলতে পারবেন, হুজুর এই সূর্যের চেয়ে বড় কিছু নাই, আছে না নাই? আচ্ছা, আসমানে যে তারকাগুলো দেখেন প্রতি রাত্রে,
এই তারকা আপনার কাছে মনে হয় ছোট্ট একটা বাল্ব, এই লাইটের মতন ছোট্ট ছোট্ট, এটা কি আপনার কাছে ছোট্ট মনে হয়? কিন্তু এগুলোর বহর কত, এগুলোর দূরত্ব কত জানেন? এক একটা চাঁদ এইরকম লক্ষ লক্ষ কোটি কোটি সূর্যকে চাঁদের পেটের ভিতরে নিবে, তারপরেও একটা চাঁদের পেটের এক অংশও ভরবে না। সুবহানাল্লাহ বলে না রে? এটা আপনাকে হিসাব দিচ্ছি, দেখেন জান্নাত কত বড় হবে। এগুলি বিজ্ঞান, আমি তো দাখিল পরীক্ষা দিয়েছি বিজ্ঞান নিয়ে, আমরা এগুলা পড়াশোনা করেছি। তো এই যে চাঁদের চেয়ে বড় কিছু নাই, এ আছে না নাই? চাঁদের চেয়েও বড় কিছু আছে, সেটা কি জানেন? ব্ল্যাক হোল। ব্ল্যাক হোল। আল্লাহ বলেন ফালা উকসিমু বিমাওয়াকিন নুজুম, আল্লাহ বলেছেন সূরা ওয়াকিয়ার ভিতরে। আরবিতে বলা হয় মাওয়াকিউন নুজুম, বাংলাতে বলা হয় অন্ধকার কূপ, ইংরেজিতে বলা হয় ব্ল্যাক হোল। এই ব্ল্যাক হোলের ভিতরে আমার ভাইরা, ব্ল্যাক হোল কত বড় জানেন? ব্ল্যাক হোলের ভিতরে এইরকম লক্ষ লক্ষ কোটি কোটি সূর্য, তারকারাজি সব কিছু ব্ল্যাক হোলের ভিতরে দেওয়া হবে। ব্ল্যাক হোলের একটা সাইটও ভরানো সম্ভব হবে না। আল্লাহু আকবার। এত বড় এক একটা ব্ল্যাক হোল আপনি কল্পনা করতে পারবেন না। এরপরে গ্যালাক্সি আছে, মিল্কওয়ে আছে, নেহারিকা, আরও কত কি আল্লাহর আসমানে তৈরি করে দেওয়া আছে। আল্লাহ বললেন আসমান আর জমিনের চাইতেও বিশাল বড় করে আমি আল্লাহ জান্নাত তৈরি করে রেখেছি। সুবহানাল্লাহ। সেই জান্নাত এত বড় হবে, নবীজি বলেন ছোট জান্নাত, সর্বনিম্ন জান্নাত যাকে দেওয়া হবে 10 দুনিয়ার সমান একটা জান্নাত, ওই জান্নাতি বান্দাকে রব্বুল আলামিন দান করে দিবেন। আমার ভাইরা এবার আসেন, এই জান্নাত এত বড়, তাহলে জান্নাতের দরজা, জান্নাতের গেট কত বড় হবে? নবীজি হাদিস শরীফের ভিতরে বলেন এই জান্নাতের গেট এত বড় হবে, আমার প্রিয় বন্ধুগণ, মক্কা থেকে হাজার শহর পর্যন্ত, সেই সিরিয়ার হাজার শহর পর্যন্ত, এই মক্কা থেকে হাজার শহর পর্যন্ত যেই দূরত্ব হবে, এই দূরত্বের সমান এক একটা জান্নাতের দরজার এক একটা কবাটের সেই সমপরিমাণ দূরত্ব হবে। মক্কা থেকে হাজার শহর পর্যন্ত প্রায় 4000 কিলোমিটার দূরত্ব। আল্লাহু আকবার। তাহলে জান্নাতের এক একটা গেটের দূরত্ব হবে 4000 কিলোমিটার পর্যন্ত দূরত্ব, এক একটা গেট তৈরি করা হবে। আমার ভাইরা, এই জান্নাতের ভিতরে জান্নাতি মানুষদেরকে যখন প্রবেশ করায় দেওয়া হবে, জান্নাতের আবহাওয়া কেমন হবে? আজকে দুনিয়াতে আমরা 2 প্রকার আবহাওয়ার সম্মুখীন হই, একটা গ্রীষ্ম আর একটা শীত। গ্রীষ্ম চলে গেছে, শীতের আগমন ঘটে গেছে। আপনি দেখবেন তীব্র গরমে আমরা দুনিয়াতে থাকতে পারি না, আবার বেশি ঠান্ডা লাগলেও থাকতে পারি না। কিন্তু রব্বুল আলামিন আমাদেরকে যে জান্নাত দান করবেন, সেই জান্নাতের আবহাওয়া কেমন হবে রব্বুল আলামিন সুন্দর করে কোরআনে কারিমের ভিতরে জানায় দিয়েছেন। লা ইয়ারাউনা ফিহা শামসাও ওয়ালা জামহারিরা। আল্লাহ রব্বুল আলামিন বলেন জান্নাতের ভিতরে এমন একটা আবহাওয়া তৈরি হবে, যে জান্নাতের আবহাওয়া হবে নাতিশীতোষ্ণ, নয় গরম নয় ঠান্ডা, এইরকম একটা জান্নাতের আবহাওয়া রব্বুল আলামিন তৈরি করে দিবেন। যে আবহাওয়া দুনিয়াতে রব্বুল আলামিন আল্লাহর একজন পয়গাম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ দুনিয়াতে দান করেছিলেন। কিভাবে দান করেছিলেন শুনেন। নমরুদের অগ্নিকাণ্ডের ভিতরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন ফেলে দেওয়া হলো, দেওয়ার পরে আগুন জ্বলতে জ্বলতে এক পর্যায়ে আগুনের কাছে ফেরেশতারা গিয়ে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেন, ওগো আল্লাহর পয়গাম্বর, আপনি তো আগুনের ভিতরে দাও দাও করে জ্বলে উঠছেন,
আপনি বলুন, আমরা আপনাকে সাহায্য করতে চাই, আমরা আপনাকে হেল্প করতে চাই। আপনি একটাবার বলুন, এই নমরুদের আগুনকে আমরা ঠান্ডা বানায় দিব। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের জাতির পিতা, আমাদের আব্বা বলেছিল, ও আল্লাহর ফেরেশতা, এইটা আমি আমার ইচ্ছায় আসি নাই, আল্লাহর ইচ্ছায় এসেছি। যে আল্লাহ আমাকে ইচ্ছা করেছে এই আগুনের ভিতর আমাকে ফেলে দিয়েছে। আমি ইব্রাহিম আল্লাহর ইচ্ছায় একবার নয়, দুইবার নয়, তিনবার নয়, হাজার হাজার বার এই আগুনের ভিতরে পড়তে চাই। তোমার ফেরেশতা, তোমার কাছে আমি কোনো সাহায্য চাই না। ওই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের উত্তরসূরি আমরাও বলতে চাই, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঈমানের মতো আমাদের যদি ঈমান তৈরি হয়, আর আমাদের সামনে যদি জালিমের ভয় চলে আসে, আমাদের সামনে যদি ফাঁসির ভয় চলে আসে, মামলার ভয় চলে আসে, হামলার ভয় চলে আসে, ইব্রাহিম নবীর উত্তরসূরি আমরা হয়ে বলতে চাই, আমরা ওই ফাঁসির রশিকে ভয় পাই না, আমরা ওই জেল জরিমানাকে ভয় পাই না, আমরা আমাদের জীবনকে বিলায় দিব, কোনো বাতিলের সামনে মাথা নত করতে রাজি না। যাসে মর সব নিয়ে যাও, ঈমান আমার নিও না। মারহাবা কোন? যাসে মর সব নিয়ে যাও, ঈমান আমার নিও না। ঈমান ছাড়া ও গো প্রভু মরণ আমায় দিও না। যাসে মর সব নিয়ে যাও, ঈমান আমার নিও না, ঈমান আমার নিও না। খাব্বাবেরি খাটি ঈমান পড়ে গেল দেহটা, সেই ঈমানটা রক্ষা করতে নিঃস্ব হলো জীবনটা। সেই ঈমান এত দামি জাহেলরা বোঝে না। যাসে মর সব নিয়ে যাও, ঈমান আমার নিও না। ঈমান ছাড়া ও গো প্রভু মরণ আমায় দিও না। যাসে মর সব নিয়ে যাও, ঈমান আমার নিও না, ঈমান আমার নিও না, ঈমান আমার নিও না। আমিন কোন? আরো জোরে বলে আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম অগ্নিকুণ্ডের ভিতরে পড়ে গেলেন, ফেরেশতাদের সাহায্য চাইলেন না। আল্লাহ রাব্বুল আলামিন এই দৃশ্যটা দেখার পরে আমার ভাইরা, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর আল্লাহ খুশি হয়ে গেলেন। আগুনকে ডাক দিয়ে বললেন, হে আগুন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। হে আগুন, আমার ইব্রাহিমের জন্য এমন শীতল হয়ে যাও, এমন ঠান্ডা হয়ে যাও, একেবারে নাতিশীতোষ্ণ হয়ে যাও, আমার ইব্রাহিম যেন বুঝতে না পারে সে আগুনের ভিতরে আছে। আমার ইব্রাহিমের জন্য আগুন তুমি জান্নাতের আবহাওয়ার মতো হয়ে যাও। সুবহানাল্লাহ, জোরে বলেন। সে আল্লাহ আজও আছে না নাই? কথা বলেন, আছে না নাই? ওই ইব্রাহিমের উত্তরসূরিদেরকে আমি বলতে চাই, আপনি হতাশ হবেন না, আপনি দুঃখ করবেন না, কষ্ট পাবেন না। প্রত্যেকটা নবী এবং রাসূলদেরকে, প্রত্যেকটা সাহাবীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে পরীক্ষা করেছেন, এই পরীক্ষায় তারা উত্তীর্ণ হয়েছেন। সুতরাং আপনি যদি নবী এবং সাহাবীদের উত্তরসূরি হয়ে থাকেন, আপনার সামনেও পরীক্ষা আসবে, আপনার সামনেও ঈমানি পরীক্ষা আসবে। ওই পরীক্ষায় আপনি ধৈর্যহারা হবেন না। আল্লাহর রহমতে, আল্লাহ গায়েব দ্বারা, আসমান দ্বারা অবশ্যই আপনাকে ইব্রাহিম নবীর মতো আল্লাহ সাহায্য করবে। সে আল্লাহ আছে না নাই? এই যুবক ভাইরা, আছে না নাই? আমার প্রিয় বন্ধুগণ, আমি যে কথা বলতেছিলাম, জান্নাতের আবহাওয়ার কথা বলতেছিলাম,
জান্নাতের আবহাওয়া হবে এমন আবহাওয়া যেটা নাতিশীতোষ্ণ, কোনো গরম নাই কোনো ঠান্ডা নাই। তার কারণ গরম হলে জান্নাতি বান্দারা জান্নাতের আরাম আয়েশ উপভোগ করতে পারবে না, আবার বেশি ঠান্ডা হয়ে গেলে জান্নাতি বান্দারা কষ্ট পাবে। এজন্য রব্বুল আলামিন জান্নাতের ভিতরে এমন একটা আবহাওয়া তৈরি করে দিবেন, নয় গরম নয় ঠান্ডা, এই আবহাওয়ার ভিতরে জান্নাতীরা অবস্থান করবে। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই গেল জান্নাতের আবহাওয়া। এইবার জান্নাতের বিল্ডিংগুলো কেমন হবে এবার শোনেন। জান্নাতের বিল্ডিংগুলি হবে নবীজির একজন প্রিয় সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটি হাদিস। আমার প্রিয় বন্ধুগণ, নবীজি বলেছেন জান্নাতের যে বিল্ডিংগুলি হবে স্বর্ণ এবং রূপার ইট দ্বারা জান্নাতের বিল্ডিংগুলি তৈরি করা হবে। স্বর্ণ এবং রূপার ইট দ্বারা জান্নাতের বিল্ডিংগুলি তৈরি করা হবে। আর আমার ভাইরা, ফলগুলি জান্নাতের ফলগুলি এমনভাবে সাজানো হবে, জাফরান দ্বারা ফ্লোরগুলি সাজানো হবে। আমার প্রিয় বন্ধুগণ, সে জান্নাতের ভিতরে এমন সুন্দর করে আমার প্রিয় বন্ধুগণ আল্লাহ রাব্বুল আলামিন সাজায় দিবেন। শুধু তাই নয়, জান্নাতের ভিতরে শুধুমাত্র বিল্ডিং থাকলেই তো হবে না। আজকে দুনিয়াতে আমরা সুন্দর সুন্দর বিল্ডিং তৈরি করেছি, ওই বিল্ডিং দিয়ে তো আমাদের হয় না। ওই বিল্ডিংয়ের ভিতরে সুন্দর সুন্দর আসবাবপত্রের প্রয়োজন হয়, সুন্দর একটা খাটের প্রয়োজন হয়, সুন্দর সুন্দর সোফার প্রয়োজন হয়, আলমারির প্রয়োজন হয়, এরপরে আরও সুন্দর সুন্দর দামি দামি গালিচা ব্যবহার করার প্রয়োজন হয়। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে ফার্নিচার তৈরি করে দিবেন। কি ফার্নিচার তৈরি করবেন শোনেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলা সুরুরিম মাউদুনা মুত্তাকিনা আলাইহা মুতাকাবিলিন ইয়াতুফু আলাইহিম উইলদানুম মুখাল্লাদুন বিআকওয়াবিন ওয়া আবারিক ওয়া কাআসিম মিন মাঈন। আল্লাহ বলেন তাদের জন্য গালিচা তৈরি করা হবে, আর এইরকম সুন্দর সুন্দর সোফা তৈরি করা হবে। জান্নাতেরা হেলান দিয়ে বসবে আর জান্নাতের নাজ নিয়ামতগুলি উপভোগ করতে থাকবে। আল্লাহু আকবার। আমার ভাইরা, শুধু জান্নাতে শান্তি আর শান্তি, এমন শান্তি, এমন শান্তি যে শান্তি কোনো দিন আপনি অনুভব করতে পারেন নাই। পারবেন তখন জান্নাতে যাবেন যখন আপনি। সেই জান্নাতে যেতে গেলে আমাদেরকে অবশ্যই নেক আমল করার দরকার আছে না নাই? আরও জোরে বলেন। আমার প্রিয় বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন এই জান্নাতগুলি তৈরি করার পরে জান্নাতকে সাজায় দিবেন। বিল্ডিং সাজানো হলো, আসবাবপত্র সাজানো হলো, এখন এই জান্নাত উদ্বোধন করার দরকার আছে না নাই? আরও জোরে বলেন। এই জান্নাতটা উদ্বোধন করবে কে? এই পৃথিবীর ভিতরে 1,24,000 মতান্তরে 2,24,000 নবী এবং পয়গাম্বর এসেছে। এর ভিতরে সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবীর নাম হচ্ছে আমার আপনার নবী, বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিৎকার মেরে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার প্রিয় বন্ধুগণ, এই জান্নাতটা সর্বপ্রথম উদ্বোধন করবে আমার আপনার নবী, বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি যখন জান্নাতের গেটের সামনে চলে যাবে, যাওয়ার পরে জান্নাতের যে দ্বাররক্ষক ফেরেশতা থাকবে আমার নবীকে প্রশ্ন করবেন, হু আর ইউ, আপনি কে? নবীজি বলবেন, আনা মুহাম্মদ। পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি হচ্ছি মুহাম্মদ, আমি হচ্ছে আখির জামানার পয়গাম্বর। ওই ফেরেশতারা তখন বলবেন, আহলান সাহলান মারহাবান ইয়া রাসূলুল্লাহ, আমরা তো আপনার জন্য অপেক্ষামান ছিলাম এতদিন পর্যন্ত। আল্লাহ যেদিন জান্নাত তৈরি করে রেখেছিল সেদিন থেকে আমরা আজ পর্যন্ত আপনার অপেক্ষায় ছিলাম। আমাদেরকে অর্ডার করা হয়েছিল, তোমরা আমার হাবিব আমার বন্ধুর আগে কোনো মানুষকে জান্নাতে প্রবেশ করায় দিবা না। নবীজি জান্নাতের দরজার সামনে যখন চলে যাবে, আমার নবীজিকে সর্বপ্রথম জান্নাতের গেটে আমার ভাইরা আহলান সাহলান মারহাবান বলে জান্নাতের গেটটা উদ্বোধন করবেন তিনি। সুবহানাল্লাহ বলেন। এখন জান্নাতের গেটে আমার নবী যে জান্নাতের গেটটা উদ্বোধন করলেন, এখন আমরা সেই নবীর উম্মত হয়ে আমাদের দাম কম না বেশি?
জোরে বলেন। সর্বপ্রথম আমার নবীজি যেভাবে জান্নাতের গেট উদ্বোধন করবেন, ওই নবীজির উম্মত হওয়ার ওসিলা করে আমাদের আগে ওই জান্নাতে কোনো নবীর উম্মতেরা যেতে পারবে না। আমরাও সেই জান্নাতে যাব, যেতে চাই তো নাকি? আমার প্রিয় বন্ধুগণ, আমার ভাইরা, নবীজি জান্নাতের গেটটা উদ্বোধন করবে। এখন জান্নাতের গেটটা কি রকম হবে? আমার আপনার বাড়ির মতো হবে নাকি একবার লাগাই দিলে আর খোলা যায় না, ওইটা চাপ লেগে থাকে, এই রকম গেট নাকি? না না না, বর্তমান সমাজের ভিতরে এমন কিছু কিছু পরিবার আছে, যেই পরিবারগুলিতে আপনি দেখবেন সুন্দর সুন্দর টেপ আছে, যেই টেপগুলিকে সেন্সর টেপ বলা হয়। অর্থাৎ ওই টেপের নিচে হাত দিবেন, পানি পড়বে, হাত সরাবেন, পানি বন্ধ হয়ে যাবে। এখন কিন্তু এই টেপগুলি পাওয়া যাচ্ছে, এগুলিকে সেন্সর টেপ বলা হয়। সেন্সর ডোর আছে, আপনি দেখবেন ডোরের সামনে, গেটের সামনে দাঁড়াবেন, গেটটা ওপেন হয়ে যাবে এমনিতেই, গেটের ভিতরে ঢুকবেন, গেটটা বন্ধ হয়ে যাবে, এটাকে সেন্সর ডোর বলা হয়। আমার ভাইরা, জান্নাতের গেটটাও এইরকম হবে, সেন্সর ডোর হবে। অর্থাৎ নবীজি জান্নাতের গেটের সামনে যখন দাঁড়াবেন, জান্নাতের গেটটা অটোমেটিক এমনি এমনি ওপেন হয়ে যাবে। আমার নবীজি জান্নাতের ভিতরে ঢুকবেন তার উম্মতদেরকে নিয়ে। আমার ভাইরা, এই জান্নাতে যখন জান্নাতীরা ঢুকবে, জান্নাতীরা যখন জান্নাতের ভিতরে ঢুকবে, ঢোকার পরে এই জান্নাতীরা, আমার প্রিয় বন্ধুগণ, আল্লাহর শুকরিয়া আদায় করবে। রব্বুল আলামিন সুন্দর করে জানায় দিয়েছেন, ওয়াকালুল হামদুলিল্লাহিল্লাযী সাদাকানা ওয়া'দাহু ওয়া আওরাসানাল আরদা নাতাবাওয়াউ মিনাল জান্নাতি হাইসু নাশা ফানি'মা আজরুল আমিলিন। জান্নাতি বান্দারা জান্নাতের ভিতরে ঢুকে বলবেন, প্রশংসা সেই আল্লাহর যিনি আমাদেরকে এই জান্নাতের ওয়াদা করেছিলেন। আজকে সে আল্লাহ আমাদেরকে জান্নাত দিয়েছেন, সে আল্লাহর জন্য আমরা প্রশংসা আদায় করলাম। আমার ভাইয়েরা, এবার জান্নাতের ভিতরে ঢোকার পরে সর্বপ্রথম জান্নাতীদেরকে, আমার প্রিয় বন্ধুগণ, মেহমানদারি করা হবে। আর এই মেহমানদারির শুরুতে সর্বপ্রথম রব্বুল আলামিন জান্নাতি বান্দা বান্দিদের সামনে মাছের কলিজার ভুনা পরিবেশন করবে। কিসের ভুনা? মাছের কলিজার ভুনা সর্বপ্রথম তাদেরকে দেওয়া হবে। এই মাছের কলিজার ভুনা তারা পাওয়ার পরে খেতে থাকবে, খেতে থাকবে, জান্নাতের আরাম আয়েশ তারা উপভোগ করতে থাকবে। শুধু তাই নয়, জান্নাতের ভিতরে জান্নাতি বান্দা বান্দিদেরকে ফলমূল খেতে দেওয়া হবে। জান্নাতি বান্দা বান্দিরা ফলমূল খেতে থাকবে, তাদের সামনে আনার থাকবে, তাদের সামনে আপেল থাকবে, আঙ্গুর থাকবে। এই ফলগুলি যখন তাদেরকে দেওয়া হবে, ওই জান্নাতি বান্দারা বলবে, হায় হায় আল্লাহ, আপনি যে ওয়াদা করেছিলেন কিন্তু আজকে তো দেখতে পাচ্ছি না। তার কারণ হলো, আপনি বলেছেন জান্নাতের ভিতরে আপনি নতুন নতুন ফল আমাদেরকে খাওয়াবেন। কই সেই নতুন নতুন ফল? কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতির রিজকান ক্বালু হাযাল্লাযী রুজিকনা মিন ক্বাবল করে দিবে। আজ আমার সমাজের ভিতরে মদ খাওয়া হালাল না হারাম? জোরে বলেন। কিন্তু জান্নাতের ভিতরে আল্লাহ সেটা হালাল করে দিবেন। জান্নাতীদেরকে মদ খেতে দিবেন, মদ, জান্নাতীরা মদ খাবে। কিন্তু এই মদের ভিতরে আজকে দুনিয়াতে মদ খাইলে মাতলামি শুরু হয়ে যায়, আর জান্নাতের ভিতরে মদ খাইলে ওইটার কোনো মাতলামি হবে না। আল্লাহু আকবার। এরপরে জান্নাতি বান্দাদের সামনে শরাব থাকবে, জানজাবিলা, এরপরে আদার ফ্লেভারযুক্ত শরাব থাকবে, আদার ফ্লেভারযুক্ত শরাব থাকবে। জান্নাতি বান্দাদের সামনে দুধের নদী থাকবে, দুধের নদী, এরপরে মধুর নদী থাকবে। তারা শুধু আরাম আয়েশে উপভোগ করতে থাকবে, শুধু আরাম আর আরাম, আরাম আর আরাম, কোনো কষ্ট থাকবে না। আমার নবীজি বলেন, এই জান্নাতের নাজ নিয়ামত উপভোগ করার জন্য কোনো বুড়া মানুষ জান্নাতে প্রবেশ করবে না। কোনো বুড়া মানুষ জান্নাতে যাবে না। এখন বয়স্ক যারা মন খারাপ করলেন, আপনাদেরকে আল্লাহ জান্নাত দিবেন না, কারণ আপনি বয়োবৃদ্ধ মানুষ। এই অবস্থায় যারা বৃদ্ধ হয় তারা কি সব কিছু খেতে পারে? দুনিয়ার নাজ নিয়ামত উপভোগ করতে পারে না। জান্নাতে এত নিয়ামত থাকবে, আপনি বৃদ্ধ মানুষ গিয়ে তো আপনি এগুলি খেতে পারবেন না। এজন্য বৃদ্ধ থাকবেন না, একেবারে 20 বছরের যুবক হয়ে আল্লাহ আপনাকে জান্নাত দান করবে।
আর মা বোনদের ভিতরে যারা আছে এরা যুবতী থাকবে, একেবারে 18 বৎসরের টকবগে যুবতী হবে, এরা বৃদ্ধ হবে না। কারণ বৃদ্ধরা জান্নাতের আরাম আয়েশ উপভোগ করতে পারবে না। এ কারণে আল্লাহর নবী বলেছেন কোনো বুড়া মানুষ জান্নাতে যাবে না। জান্নাতি যারা হবে তারা 18-20 বছরের যুবক যুবতী হবে। আল্লাহু আকবার। জান্নাতের ভিতরে এই যুবক মানুষদেরকে দেওয়া হবে। আল্লাহ বলেন জান্নাতের ভিতরে এই যুবকরা যাওয়ার পরে আজকে দুনিয়াতে আমরা যখন মেয়েদেরকে দেখি, মেয়েদেরকে দেখার পরে পুরুষ যারা তাদের ভিতরে একটা লোভ লালসা আছে না নাই? বেপরদা মহিলা দেখলে আজকে যুবকদের জিহ্বায় পানি চলে আসে। কথা বলেন না কেন? আমার প্রিয় বন্ধুগণ, এই যুবক ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে আপনার জন্য একটা নয়, দুইটা নয়, 70টা হুর আল্লাহ নিযুক্ত করে রেখেছেন। আল্লাহ কোরআনের ভিতরে বলেন হুরুন আইন, ডাগর ডাগর চক্ষুওয়ালা, এমন সুন্দরী, রূপবতী, গুণবতী, সুস্নিগ্ধা, সুশ্রা, এরপরে আরো কত গুণ আছে, এরকম গুণবতী সুন্দরী হুরগুলি এই যুবকদের সামনে পরিবেশন করা হবে। আহারে, দেখলেই মনটা ঠান্ডা হয়ে যাবে, মনটা জুড়ে যাবে। আমার প্রিয় বন্ধুগণ, দেখার পরে হাত ধরবে, তার সাথে অনেক কিছু করতে চাইবে, কোনো বাধা নাই। সুবহানাল্লাহ বলেন, কোনো বাধা আছে নাকি? কোনো বাধা নাই। নবীজি হাদিস শরীফের ভিতরে বলেন হুরগুলি কেমন হবে এবার শোনো। এই হুরগুলি এত সুন্দর হবে, এত সুন্দর হবে, আজকে আমরা দুনিয়াতে কাপড় পরলে শরীরের ভিতরে চামড়াও দেখা যায় না, কিন্তু জান্নাতে ওই রমণীরা, হুরেরা যখন কাপড় পরবে, কাপড়ের ভিতরে দিয়ে তাদের চামড়াগুলি দেখা যাবে। শুধু চামড়ায় দেখা যাবে না, চামড়ার ভিতরে দিয়ে রক্ত কিভাবে প্রবাহিত হচ্ছে সেই রক্তগুলিও জান্নাতি বান্দারা দেখতে পাবে। আল্লাহু আকবার। আচ্ছা, দুই একজন ওটাওটি করছেন, সমস্যা? আলোচনা শেষ করে দেয় নাকি? হ্যাঁ, আরে ভাই, কেবল তো 11:30, কেবল তো শুরু। কি বলেন? কেবল তো শুরু, চলবে আজকে। কি চলবে? আজকের মাহফিল চলবে। কতক্ষণ চলবে? সারা 3 ঘন্টা, আরেকজন 4 ঘন্টা, 4 3 7 ঘন্টা। মানে আপনি ওই জায়গায় ওয়াজ করতে করতে মরে যান, হুজুর পুঁতে রাখবো আপনি, এরকম নাকি? না, আমি আরও আলোচনা করব। জান্নাতে কেবল শুরু, আমরা কেবল ঢুকলাম, আরও নাজ নিয়ামত আছে। তবে আমি আপনাদের কাছ থেকে 10টা মিনিট সময় আমি চাই। কয় মিনিট? 10টা মিনিট সময় আমাকে দিবেন তো? আমি কিন্তু আলোচনা শেষ করিনি। আমার এই আজকের জান্নাতের যত নিয়ামত আছে একেবারে শেষ পর্যন্ত, আমরা শেষে একটা আকর্ষণ আছে। আল্লাহ জান্নাতি বান্দা বান্দিদেরকে নিয়ে একটা সমাবেশ করবেন, যেই সমাবেশের নাম হবে মহাসমাবেশ। সেই সমাবেশে কারা থাকবে, সেই সমাবেশে পরিবেশনা কি হবে, সেই সমাবেশে কে কে থাকবে, কে কি বলবে, এগুলি জানার দরকার আছে না নাই? এটা সর্বশেষ সমাবেশ হবে। এজন্য এসব কিছু আমি ধারাবাহিকভাবে বলার চেষ্টা করব। তবে 10টা মিনিট আমি সময় চাই আজকের মাহফিলটা। জি ইনশাল্লাহ, মা বোনদের সম্পর্কে তো ওয়াজ করা দরকার, ওদের সম্পর্কে ওয়াজ হবে। কি বলেন আপনারা? গতকালকে বলি নাই? বলছি তো, আজকেও বলবো, কোনো অসুবিধা নাই। মা বোনেরা তো আছে না? হ্যাঁ, ভর্তি জায়গা হচ্ছে না। মার হাবা, আল্লাহ মা বোনদেরকে কবুল করে না, বলে আল্লাহুম্মা আমিন। মা বোনেরা আপনার ধৈর্য সহকারে থাকবেন, একজন ব্যক্তি উঠবে না। আমি আপনাদের কেবল 11:30 বাজে, 10 মিনিট সময় আমি চেয়ে নিচ্ছি। এই 10টা মিনিটের ভিতরে, যেহেতু এই মাহফিলটা 2 দিন ব্যাপী, আর আপনারা জানেন, আমি মনে করি অধিকাংশ আপনারা মহল্লাবাসী, বাহির থেকেও যারা এসেছেন, আমি আপনাদেরকে 10টা মিনিট সময় নিচ্ছি। যে এই মাহফিলটা যেহেতু একটা মসজিদের উদ্যোগে, আর মসজিদটা আমি দেখলাম, আমি আজকে ওখানে জুমাতে দেবো ইনশাল্লাহ। আলোচনা একটু আসতে দেন, কষ্ট হয়। এত নাজ নিয়ামত থাকবে জান্নাতের ভিতরে, জান্নাতের ভিতরে সব কিছু থাকবে। জান্নাতি বান্দারা মন যা চাইবে সেটাই পেয়ে যাবে। যখন বলবে আল্লাহ আমি এটা খেতে চাই, শুধু মনের ভিতরে আশা করবে, সাথে সাথে তার সামনে চলে আসবে। আকাশের উপর দিয়ে উড়ন্ত পাখি চলে যাবে, মনের ভিতর ইচ্ছা হবে, হায় হায়, এই পাখিটা যদি এই মুহূর্তে আমার সামনে যদি ভুনা হয়ে আসতো, আমি খেতে পারতাম। শুধু বলতে দেরি, সামনে ভুনা হতে দেরি হবে না।
আরো জোরে বলি সুবহানাল্লাহ। এত নাজ নিয়ামত থাকবে, তবে জান্নাতের ভিতরে তিনটা জিনিস থাকবে না। জোরে বলেন কয়টা? জান্নাতের ভিতরে তিনটা জিনিস থাকবে না। এক নম্বরে জান্নাতের ভিতরে অসুস্থতা থাকবে না, কোনো মানুষ অসুস্থ হবে না। আজকে দুনিয়ার জমিনে অসুস্থ হলে দেখবেন শরীরটা খারাপ লাগে, মনটা খারাপ লাগে, ভালো লাগে না, চলতে ফিরতে খাইতে বসতে কোনো কিছুই ভালো লাগে না। আল্লাহ বলেন জান্নাতের ভিতরে অসুস্থ আমি রাখবো না। প্রত্যেকটা মানুষ সবাই যুবক অবস্থায় থাকবে, প্রত্যেকটা মানুষ সবাই সুস্থ থাকবে। এক নম্বরে জান্নাতের ভিতরে অসুস্থ থাকবে না। দুই নম্বরে জান্নাতের ভিতরে বার্ধক্য থাকবে না, কোনো মানুষ বৃদ্ধ হবে না, সবাই একেবারে তরুণ হবে, যুবক হবে। জান্নাতের নাজ নিয়ামতগুলি তারা উপভোগ করবে। আর তিন নম্বরে জান্নাতের ভিতরে মৃত্যু থাকবে না, কোনো মানুষ আর কোনো দিন মারা যাবে না, শেষ মৃত্যুটা হয়ে যাবে। জান্নাতের ভিতরে আজীবন সে থাকবে, ঘোরাফেরা করবে। জান্নাতের ভিতরে কোনো বিরক্তি আসবে না। জান্নাতের ভিতরে প্রসাব পায়খানার কোনো ব্যবস্থা থাকবে না। জান্নাতের ভিতরে কোনো পায়খানার ব্যবস্থা থাকবে না, প্রসাবের কোনো ব্যবস্থা থাকবে না। আজকে দুনিয়ার জমিনে আমরা যখন খাবার খাই, খাবার খাওয়ার পরে আপনি দেখবেন ওই খাবারটা আবার পরিষ্কার করার জন্য আমাদের 2 নম্বরের সমস্যা হয়, প্রসাবের সমস্যা হয়। কিন্তু জান্নাতের ভিতরে এগুলির কোনো কিছুই থাকবে না। এখন প্রশ্ন হতে পারে, হুজুর আমরা যে এত খাবারগুলি খাবো এগুলি যাবে কোথায়? যাবে কোথায় মানে আপনি খাবার খাওয়ার পরে শুধুমাত্র একটা আপনার ভিতর থেকে ঢেকুর উঠবে, এই ঢেকুরের সাথে সাথে আপনার সব কিছু হজম হয়ে যাবে। জান্নাতি বান্দাদের মুখের ভিতরে কোনো দুর্গন্ধ থাকবে না। জান্নাতি বান্দাদের ভিতরে মুখের ভিতর থেকে শুধুমাত্র মিষ্ক আম্বরের মতো ঘ্রাণ বের হতে থাকবে। জান্নাতে এত নাজ নিয়ামত, জান্নাতে সুন্দর সুন্দর পার্ক থাকবে ঘোরাফেরা করার জন্য। জান্নাতে সুন্দর সুন্দর বিছানা থাকবে, আসবাবপত্র থাকবে, পার্ক থাকবে, হোটেল থাকবে। সেখানে বারবিকিউ পার্টি হবে, এরপরে সেখানে সি ফিশ পাওয়া যাবে, এরপরে সেখানে মাটন পাওয়া যাবে। আপনি মন যা চাইবে সেগুলি শুধুমাত্র মনের ভিতরে কল্পনা করবেন, সব কিছু রব্বুল আলামিন আপনার সামনে হাজির করে দিবে, দেরি করবেন না। সুতরাং আমার ভাইরা, ওই জান্নাতের ভিতরে শুধু নিয়ামত আর নিয়ামত। এই নিয়ামতগুলি খাওয়ার পরে, নিয়ামতগুলি পাওয়ার পরে সর্বশেষে আমার প্রিয় বন্ধুগণ, আমার ভাইরা, প্রত্যেকটা জান্নাতি বান্দাদের পিছনে আল্লাহ রব্বুল আলামিন 70টা হুর গিলমান নিযুক্ত করে দিবেন। সুবহানাল্লাহ কোন হুরেরা থাকবে জান্নাতের ভিতরে। এখন প্রশ্ন হতে পারে, হুজুর এক মহিলা প্রশ্ন করেছিল, হুজুর স্বামীরা যদি হুর পায় আমাদের কথা ভুলে যাবে, এজন্য হুরের কোনো দরকার নাই। মা বোনেরা আপনারা খুব খেয়াল করে শুনবেন। অনেকে প্রশ্ন করেছে, হুজুর পুরুষরা যদি হুর পায় তাহলে আমরা কি পাবো? প্রশ্ন আছে না নাই? পুরুষরা যদি হুর পায় মহিলারা কি পাবে? মা বোনেরা এবার শোনেন, পুরুষরা যদি জান্নাতের ভিতরে হুর পায়, 70টা করে যদি হুর থাকে একটা পুরুষের পিছনে, এই হুরদের রব্বুল আলামিন, আপনার স্বামী যদি জান্নাতি হয়, আপনিও যদি জান্নাতে যান, তাহলে ওই স্বামীর খেদমত করার জন্য যে হুরগুলি রব্বুল আলামিন নিযুক্ত করবেন, আপনাকে ওই হুরদের সর্দারিনী করে, অর্থাৎ আপনার স্বামীর সাথে আপনাকে জান্নাতে আল্লাহ পাক অবস্থান করে দিবে। মা বোনদের জন্য এটা সবচাইতে অফার। কিন্তু মা বোনদের জন্য আমল হলো 4টা। জোরে বলেন কয়টা? জান্নাত পেতে গেলে 4টা আমল করতে হবে। এই 4টা আমলের ভিতরে 1 নম্বর আমলের নাম হলো 5 ওয়াক্ত নামাজ। আজ অনেক মহিলা মা বোনেরা আছে নামাজ পড়ে না, নামাজ পড়তে চায় না। এজন্য মা বোনেরা 1 নম্বরে আপনারা নামাজ পড়বেন। 2 নম্বরে আপনাদের আমল হলো আপনারা রমজান মাসের রোজা রাখবেন। 3 নম্বরে আপনাদের আমল হলো আপনারা পর্দা করবেন। পর্দার কথা গতকালকেও বলেছিলাম, আজকেও বলতেছি, মা বোনেরা, পর্দা হলো নারীর ভূষণ। পর্দা করে যেই নারী চলাফেরা করে, ওই নারীর সম্মান দুনিয়া এবং আখিরাতে আল্লাহ হাজার হাজার গুণে বৃদ্ধি করে দিবে। আজকে পর্দা নাই বললে চলে।
এজন্য মা বোনেরা পর্দা করবেন, পর্দার ভিতরে থাকবেন। আপনি যদি পর্দার ভিতরে থাকতে পারেন, আপনার গর্ভ থেকে যেই সন্তান দুনিয়াতে আসবে এই সন্তানটা নেক সন্তান হবে। মা বাবা যদি আল্লাহওয়ালা হয় ও মা বাবার কাছ থেকে ভালো সন্তান আশা করা যায়, যার প্রমাণ বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি সুবহানাল্লাহ। কোন ঘটনাটা মনে পড়ে গেল, একটু বলতে চাই, শোনেন। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির বাবার নাম ছিল মূসা জঙ্গি। এই মূসা জঙ্গি একদিন নদীর ধার দিয়ে নদীর কিনারায় হাঁটতেছিল। হাঁটতে হাঁটতে তিনি দেখতে পেলেন বড় ক্ষুধার্ত অবস্থায় নদীতে একটা আপেল ভেসে আসতেছিল। আপেল, এই আপেলটা তিনি অজান্তে খেয়ে ফেললেন। খাওয়ার পরে মনে হলো, আরে এই আপেলের মালিক তো আমি না। এখন মালিককে না বলে আমি আপেলটা খেলাম, অবশ্যই মালিককে বলতে হবে। মালিককে বলার জন্য এই নদীর কিনারা ধরে ধরে তিনি চলে গেলেন। চলতে চলতে তিনি গিয়ে দেখতে পেলেন বিশাল বড় একটা আপেলের বাগান। ওই আপেলের বাগানের ভিতরে ঢুকলেন। ঢোকার পরে আমার ভাইরা মালিকের সাথে সাক্ষাৎ করলেন। মালিকের সাথে সাক্ষাৎ করার পরে মালিককে ডাক দিয়ে বলেন, মালিক আমি ভুল করে আমার মনে হয় আপনার আপেলের বাগান থেকে একটা আপেল নদীতে ভেসে গিয়েছে, ওই আপেলটা আমি খেয়েছি, দয়া করে আপনি আমাকে মাফ করবেন। মালিক চিন্তা করলেন, আহারে এত বড় আল্লাহওয়ালা, এত বড় খোদাভীরু মানুষ আমার বাড়িতে এসেছে, এই মানুষটাকে, এই যুবকটাকে তো আর ছাড়া যায় না। তখন তিনি কৌশল করলেন, আমি তোমাকে মাফ করতে পারি, তবে আমার বাড়িতে 12 বৎসর তোমাকে কাজের কামলা হিসেবে তোমাকে কাজ করতে হবে। জোরে বলেন কত বছর? আরো জোরে বলেন। একটা আপেল না বলে খেয়েছে, যার কারণে 12 বছর তার বাড়িতে কাজ করতে হবে। এই শর্তে তিনি রাজি হয়ে গেলেন। রাজি হওয়ার পরে তিনি ভাবলেন, যদি আমি 12 বছর কাজ করার পরে আমি যদি মাফ পাই, অবশ্যই আল্লাহর আদালতের জবাব দেওয়া লাগবে না। তিনি কেমন ভয় করতেন দেখেন। এইবার মূসা জঙ্গি করলেন কি, 1 বছর 2 বছর করতে করতে 12টা বছর ওই আপেলের বাগানে কাজ করলেন। কাজ করার পরে সর্বশেষ দিন, যেই দিন কাজের মেয়াদ শেষ হয়ে যাবে, সেই দিন বাড়ি থেকে যখন বের হয়ে আসবে, মালিকের কাছে গিয়েছে। যাওয়ার পরে বললেন, মালিক আমি 12টা বছর আপনার বাড়িতে কাজ করলাম, আমাকে ছুটি দিয়ে দেন, আমি একটু চলে যেতে চাই। এইবার শেষ দিন বললেন, এমনি এমনি তোমাকে ছাড়া যাবে না, আমি তোমাকে বলে দিলাম 12 বছর আমার বাড়িতে থাকলা, এখন যদি মাপ পাইতে চাও শর্ত হলো আমার মেয়েকে তোমাকে বিবাহ করা লাগবে। কি করা লাগবে? আচ্ছা বলেন তো, খুশি না বেজার? খুশি? হ্যাঁ, দেখেন কেমন খুশি, একটু পরে দেখেন। এখন তো উনি তো খুশি, বাপরে বাপ এত বড় মালিকের মেয়েকে বিয়ে করব, আমার কপাল খুলে গেছে, আর কাজ করতে হবে। এইবার মালিক বললেন, এ যুবক খুশি হওয়ার দরকার নাই, আগে আমার কথা শোনো। আমার মেয়েকে তোমার সাথে বিবাহ দিতে চাই, কিন্তু এখানে কিছু শর্ত আছে, শর্তগুলিকে এইবার শোনো। আমার মেয়ে কিন্তু চোখে দেখতে পারে না, অন্ধ। এখন বলেন তো খুশি না বেজার? আবার বললেন, আমার মেয়ে কিন্তু হাত নাই, পা নাই। এখন বলেন তো, কোনো যুবককে যদি অন্ধ, হাত নাই, পা নাই, এই ধরনের মেয়েকে যদি বিবাহ দেওয়ার জন্য বলা হয়, কোনো যুবক কি বিয়ে করতে চাইবে? ও ভিক্ষা করে খাবে, ওর এরপরে ওই অন্ধ মেয়েকে বিয়ে করবে না। কথা বলেন না কেন? অন্ধ মেয়েকে বিয়ে করবে না। এইবার এই কথা বলার পরে মনটা খারাপ করলেন। আবার মালিক বললেন, এই শর্তে যদি তুমি আমার মেয়েকে বিয়ে করো, রাজি আছি, আর যদি বলো না আমি বিয়ে করব না, তাহলে কিন্তু আমি তোমাকে মাফ করব না। এই কথা বলার পরে এইবার যুবকটা বললেন, আল্লাহর কাছ থেকে তো মাফ পাওয়া লাগবে। সুবহানাল্লাহ কোন? আল্লাহর কাছে তো মাফ পাওয়া লাগবে, কারণ আমি একটা অপরাধ করেছি, একটা আপেল খেয়েছি না বলে। একটা আপেল খাওয়ার পরে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির বাবা যদি মালিকের কাছে 12 বছর কামলা দিতে পারে, মাফ চাইতে পারে, আর আজ আমাদের সমাজের ভিতরে এমন কিছু মানুষ আছে হাজার হাজার কোটি টাকা জনগণের আত্মসাৎ করে খায়, এরপর লজ্জা শরম নাই, জনগণের কাছে মাফ চায় না। কথা বলেন না কেন? লজ্জা নাই, শরম নাই, বেহায়া, নির্লজ্জ, সামার, ইতর, ওর মতো খারাপ মানুষ সমাজের ভিতরে একটাও নাই। তার কারণ হলো
জনগণের টাকা নষ্ট করতে আপনার লজ্জা লাগে না, শরম লাগে না? এতদিন পর্যন্ত আমরা দিয়েছি, দেখেছি আমরা, এতদিন পর্যন্ত আমরা দেখেছি বাংলাদেশের টাকা হাজার হাজার কোটি টাকা এ দেশ থেকে বাইরে পাচার করেছে। এগুলির জবাব একদিন দেওয়া লাগবে, কথা বলেন ঠিক কিনা? লজ্জা হয় না, শরম হয় না? এরপরও বাহির থেকে আবার বাংলাদেশ না ষড়যন্ত্র করে, বেহায়া কোথাকার। আবার মাঝে মধ্যে বলে আমি কিন্তু পাশে আছি, যে কোনো সময় যেতে পারি। আপনি আসেন, বাংলাদেশের 18 কোটি মুসলমান জুতা নিয়ে অপেক্ষা করবে আপনাকে সম্মান জানানোর জন্য। লজ্জা করে না? মানুষ পাপ করলে অনুতপ্ত হয়, ভুল করেছে, এতদিন যা করছি থাক। কথা বলেন না কেন? ভুল করছে, আপনি অনুতপ্ত হন, আল্লাহ সুযোগ দিয়েছেন। তাহলে একটা আপেল খাওয়ার পরে অনুতপ্ত হলেন, মাফ চাইলেন, মাফ করলেন না, শর্ত দিলেন মেয়েকে বিয়ে করা লাগবে। কিন্তু এইবার সে মনে মনে ভাবলেন, এত অন্ধ, এই হাত নাই পা নাই, এই মেয়েকে তো আমি বিয়ে করতে পারবো না, মনে মনে ভাবতেছেন। আবার একটা মনে ভাবলেন, যদি বিয়ে না করি আমাকে তো এই মালিক ছাড়বে না, এই মালিক তো আমাকে মাফও করবে না। এইবার বিয়েতে রাজি হয়ে গেলেন। যুবকটা মনটা খারাপ হয়ে গেল, রাজিও হয়ে গেলেন। এক পর্যায়ে বিয়ের আয়োজন শুরু হয়ে গেল। বিয়ে দেওয়ার পরে বাসর ঘরে যখন ঢুকবেন, বাসর ঘরে ঢোকার পূর্ব মুহূর্তে চোখের পানি ছেড়ে কান্না করতেছিল। আহারে, বিয়ে একটা সারা জীবনের জন্য, এত আশা ছিল সুন্দর একটা মেয়েকে বিয়ে করব, কিন্তু আমি তো কোনোদিন ভাবি নাই অন্ধ মেয়েকে বিয়ে করতে হবে, হাত নাই পা নাই, এই ধরনের মেয়েকে বিয়ে করতে হবে, আমি কোনোদিন ভাবি নাই। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, এই ধরনের মেয়েকে আজকে বিয়ে করা লাগলো। আল্লাহর ইচ্ছায় সে বাসর ঘরের ভিতরে ঢুকলো। ঢোকার পরে বউটা ঘোমটা দিয়ে আসে। এমন সময় কাছে গেলেন, যাওয়ার পরে ঘোমটা যখন উঁচু করলেন, উঁচু করার পরে দেখে পূর্ণিমার চাঁদ যেন খাটের উপরে বসে আছে। তিনি ভয় পেয়ে গেলেন, দৌড় মারলেন, এক দৌড়ে চলে গেলেন মালিকের কাছে। ডাক দিয়ে বলেন, মালিক, আপনি কোন মেয়েটাকে আমার ঘরে রেখে দিয়েছেন? ওটা আমার বউ না। এইবার ডাক দিয়ে বলেন, কি হয়েছে? বলে, না, এই যে মেয়েটা দেখতেছি চাঁদের মতো সুন্দর, ফুটফুটে একেবারে লাল গোলাপের মতো, এইরকম সুন্দরী মেয়ে আমার জীবনে একটাও দেখি না। এত সুন্দর একটা মেয়ে খাটের উপর দেখতেছি, আপনি ভুল করে মনে হয় অন্য কোনো মেয়েকে বসায় দিয়েছেন। এইবার মালিক ডাক দিয়ে বলেন, না না না, ওইটাই হলো আমার একমাত্র আদরের দুলালি, একমাত্র কন্যা। সুবহানাল্লাহ। ওইটাই আমার মেয়ে। তবে আফসোস করে কোনো লাভ নাই, তুমি ভয় পেও না, ওইটাই হলো আমার মেয়ে। এইবার মূসা জঙ্গি ডাক দিয়ে বলেন, ওইটা যদি আপনার মেয়ে হয়, তাহলে মেয়েটার তো চোখ আছে, হাত আছে, পা আছে, সব কিছু আছে, তাহলে আপনি কেন মিথ্যা কথা বললেন? এইবার মূসা জঙ্গিকে ডাক দিয়ে বলেন, ও আমার জামাই, আমি তোমার কাছে মিথ্যা কথা বলি নাই, আমি সত্য কথা বলেছি। আমি বলেছি আমার মেয়েটা অন্ধ। আমি এই ক্ষেত্রে বলেছি, কোন ক্ষেত্রে বলেছি? আমার মেয়ে কোনোদিন আজ পর্যন্ত কোনো পর পুরুষের দিকে তার চোখ দ্বারা চোখ তুলে কোনোদিন তাকাই নাই। আর জোরে বলি সুবহানাল্লাহ। অথচ আজকে আমাদের মা বোনদের ভিতরে কি অবস্থা? স্মার্ট কোনো যুবক দেখলে তার দিকে চোখের পলক পড়ে না, চোখের পলক কি তোমার রূপের ঝলক। গান বলতে বলতে যায়, আছে না নাই? মা বোনেরা, আপনাদের চক্ষুকে নিচু করতে হবে। যেই মহিলা পর্দার ভিতরে থাকে, ওই মহিলাটাকে রব্বুল আলামিন সম্মানিত বানায় দিয়েছেন। আপনি দেখবেন আপনাদের এলাকায় কলা বিক্রি করে কি করে না? কথা বলেন না কেন? এই যুবক ভাইরা, কলা আছে না নাই? এই লালমনিরহাট শহরে যাবেন, যাওয়ার পরে আপনি দেখবেন যে কলার দোকানদার আছে, এই কলাটা আস্তে করে কলার যে ছাল আছে ওইটা ছিলে প্লেটের উপর করে নিয়ে বসে আছে। আর যদি বলে, ভাই আসেন, আপনাদের উপকার করে দিয়েছে, আমার কলা ছিলা আপনারা নিয়ে যান, আশা বলেন তো কোনো যুবক ওই কলা কি ফিরি নিতে চাইবে? টাকা তো দূরের কথা, ফিরিও নিতে চাইবে না। কারণ কি বলেন? কারণ হলো তারা ভালো করে জানে এই কলা শিলা কলা, এর ভিতরে মাছি পড়েছে, মশা পড়েছে, ময়লা পড়েছে। তার মানে বেপরদা মহিলারা আজকে টাকা ছাড়া বিয়ে হয় না। যুবকরাও জানে ওই মহিলাগুলা শিলা কলার মতো মাছি পড়েছে, মশা পড়েছে। কথা বলেন ঠিক কিনা?
সফল হোক বলেন মারহাবা। যাক বলতে চেয়েছেন আলহামদুলিল্লাহ, ওয়াজ আসল জায়গায় কাজ হয়েছে না, কি বলে? এজন্য মা বোনদেরকে বলে, মা বোনেরা মন খারাপ করবেন না। একটা যুবক যখন আপনাকে বিবাহ করবে, কেন আপনাকে ডিমান্ড দিয়ে বিয়ে করা লাগবে? আমাদের সমাজে ডিমান্ড আছে না নাই? বাপরে বাপ, ডিমান্ড ছাড়া বিয়ে করতে চায় না। আবার এমন হাজি আছে ডিমান্ড চায় না, কৌশলে বলে, ভাই আমি আপনার কাছে কিছু চাইব না, আপনার জামাইকে খুশি করার জন্য যা দেবেন আলহামদুলিল্লাহ। ওরে শয়তান, ও আরো বেশি শয়তান। কথা বলেন ঠিক কি না? যে চাইবে না সে আরো বেশি নেওয়ার ধান্দা করে। ও ডাক দিয়ে বলবেন, বিআই সাহেব আমি কিছুই চাই না, তবে আমার বড় ছেলেকে তার শ্বশুর বাড়ি থেকে একটা পালসার দিয়েছে। ও চায় না, পালসার দিয়েছে। দেখছেন, শয়তানি করার জায়গা পায় না। এরপরে বলে, আমি কিচ্ছু চাই না, আপনার মেয়ে তো আমার বাড়িতে থাকবে, আপনি একটা খাট দিবেন, তবে বেশি দামি দেওয়ার দরকার নাই, 50,000 টাকা হলেই হবে। কত হাজার? এই খাটের উপরে আপনার মেয়ে তো ঘুমাবে, কোনো অসুবিধা নাই। আবার বলবেন, আমি কিচ্ছু চাই না, আমার বড় ছেলের ঘরটা সাজানো আছে, আপনার মেয়ে আমার বাড়িতে যাবে, ঘরটা যদি সাজানো না হয় আপনার মেয়ের মন খারাপ হবে, অতএব ঘর সাজার জন্য কিছু জিনিস দিবেন। ও বলে কিছুই চায় না। দেখছেন, এগুলি কি ডিমান্ড না? এরকম ডিমান্ড চাই। এরপরে হজ করেও আসে হাজি সাহেব মানুষ, যৌতুক নেওয়া হালাল না হারাম? কথা বলেন না কেন? যৌতুক নেওয়া হারাম। হারাম তো হবেই, বিয়ের শুরুতে হারাম করে। তার কারণ আজ বর্তমান সমাজের ভিতরে এমন কোনো বিয়ে নাই যে বিয়ে বাড়িতে বক্স বাজে না। দেখবেন 7 দিন ধরে ডিক 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 করে বক্সের সাউন্ড হয়। যে বিয়ে বাড়িতে বক্সের সাউন্ড দিয়ে বিয়ে পড়ানো হয়, এই বিয়েটা কখনো শরীয়তসম্মত হয় না। শরীয়তসম্মত বিয়ে না হলে ওই স্বামী স্ত্রীর গর্ভতে যে সন্তান আসবে কি আল্লাহর ওলি হবে? যা হবে সব হবে 2 নাম্বার বল্টু। কথা বলেন না কেন? এজন্য অবশ্যই বিয়েগুলি আজকে বৈধ করা দরকার। আজকের পর থেকে যুবক ভাইরা নিয়ত করেন, যারা বিয়ে করবেন অবশ্যই বিয়ে করার সময় বাড়িতে কোনো বক্স বাজানো যাবে। এই নিয়ত কি করা যাবে না? কোন কোন যুবক আছে দেখি বিয়ের সময় বক্স বাজাবো না? দেখি, দেখছেন অনেক দাড়ি মুরব্বী আলা হাত তুলেছে, মানে আবার বিয়ে করবে এরকম নাকি? আর হ্যাঁ, যারা বিয়ে করেন না তারা তুলবেন, দাড়িওয়ালা মুরব্বী হাত তুলছে, এটা কি মানা যায়? মানে ওর ধান্দা আরেকবার হোক, কি বলে? হ্যাঁ হ্যাঁ যুবক ভাইরা, কি নিয়ত আছে তো? বক্স বাজানো যাবে না। কি যাবে? এগুলি হারাম, এগুলি শরীয়ত সম্মত। মা বোনদেরকে বলে, মা বোনেরা, গায়ে হলুদের কোনো আয়োজন করা যাবে না। গায়ে হলুদ এটা ইসলামী শরীয়ত পরিপন্থী, এটা হারাম। গায়ে হলুদ করা যাবে না, কিচ্ছু করা যাবে না, শুধুমাত্র শরীয়ত যেগুলি বৈধ করে দিয়েছে। হ্যাঁ, অনেক সময় মহিলা মা বোনেরা বলে মেয়েদেরকে একটু গোসল করানোর জন্য, পরিষ্কার করার জন্য গোসলখানায় নিয়ে যায়, এটা মেয়েরাই করবে, কিন্তু সে জায়গায় পুরুষ থাকা যাবে না। আবার অনেক ছেলেদেরকে দেখা যায় ভাবিরা ধরে নিয়ে টিউবওয়েল পারে নিয়ে যায়, গোসল করা দেয়। এমন ঘষা ঘষে এমন জায়গা আছে আর বললাম না, সেগুলিও ঘুষে দেয়। আসে না নাই? কথা বলেন না কেন? লজ্জা নাই, শরম নাই, এগুলি করা যাবে না বিয়ের আগে। আমার ভাইয়েরা, এতদিন আপনি নিজে নিজে শরীরটা ঘষতে পারেন, বিয়ের সময় ঘষতে পারবেন। অতএব অন্য কোনো ভাবির দ্বারা শরীরটা আপনি ঘষায় নেবেন না, কারণ সে জায়গায় শুধু ভাবি আর দেবর থাকে না, শয়তানও সেই জায়গায় ঢোকে। এগুলি করা যাবে না, এগুলি ইসলাম হারাম করেছেন। এজন্য বিয়ের সময় অবশ্যই খেয়াল রাখতে হবে, বক্স বাজানো যাবে। শরীয়ত সম্মত বিয়েগুলি মসজিদ কেন্দ্রিক হতে হবে। আজকে মসজিদে বিয়ে নাই, আজকে বিয়েগুলি চলে গেছে বাড়িতে। ছেলে পক্ষ মসজিদের ভিতরে থাকবে, বর মসজিদের ভিতরে থাকবে, নামাজের হালতে থাকবে, নামাজ পড়বে, 2 রাকাত নামাজ আদায় করবে। এইভাবে যদি ইসলামী শরীয়ত অনুযায়ী যদি বিবাহ মজলিসটা সম্পন্ন করা যায়, আমার তো মনে হয় এই সমাজগুলি ইসলামী সমাজ হয়ে যাবে, ভালো হয়ে যাবে। সংস্কার এইভাবে করুন।